প্রভু মানুষের বাড়িতে খাইয়া ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলার কিভাবে বলৎকার করে প্রভু। আসসালামাইকুম, এবারে কেমন আছেন? ভালো আছেন? ঈদ মোবারক দেশ এবং প্রবাসে সবাইকে ইনশাল্লাহ, ছোটো বড় সবাইকে ইনশাল্লাহ ঈদ মোবারক। তো কথাটা হইলো কি জানেননি, এই ফুজুর লাগিয়া এইলো সমস্যা। সমস্যা বলতে আমরা তো হইলাম গ্রামের লোক, বুঝেননি? তো গ্রামের লোকটা গ্রামের লোক যারা নিয়ে অটো চালায়, রিক্সা চালায়, মনে করেন খেতে কামড়ে কাজ করে, এগার একটা ফলাফান মাদ্রাসার মধ্যে পড়ালেখা করলে, মনে করেন দিলে মসজিদ মাদ্রাসায় যাইলে আর মনটা খুশি থাকে যে ফোলাটা নিয়ে একটু ভালো থাকে এবং আল্লাহর পথে একটু কোরআন শরীফ নমাজ টমাজ পড়তে পারে। এখন এই ফুজুর ঘরে মনে করেন এই ঘরে ঘরে খাওয়ানো উঠে এনে দেয়, ঘরে ঘরেতে খাওয়ান দেয়, ঘরে ঘরেতে বেতনের টেহা ধরে, তারপরে এরা মসজিদও থায়। এই খাওয়ান খাইয়া এই মসজিদও থাইকা এরা যে বাচ্চা ফলাফানগুলের উপরে যে নির্যাতন চালায় আর যেসব কাজ করে, আমার তো হিসাব মনে করেন এলা দেশ হইতে হোক আর আপনারা যারা দেশও আছেন বা প্রবাসী আছেন, এটা একটা গুরুত্ব দেওয়ার দরকার। গুরুত্ব দেওয়ার দরকার মানে এগর খাওয়া খাদ্যটা, যেমন একটা অটোওয়ালার অটো চালাইছে আর যা অটোওয়ালার বউ কইছে যে হুজুরে দয় যা খাওন বালা খাওন চাওন, তো হ্যাঁ বালা একটা মাছ মুছ আনলো, আইনা বউ রান্ধা দিল, হুজুরে নিয়ে দিল, খাইলো। কথা বুঝছেন? একটা রিক্সা চালাইলো, সেই বেড়ার পোলা মানে কইছে আমাদের সাথে ভাই হুজুরে খাওন খুঁজছে, তো হুজুরে তো বালা সারা গোস মাছ মুরগি ডিম ছাড়া খাওয়ান হইতে না গ্রাম এলাকাতে। এত সরল মানুষ গ্রাম এলাকার মানছে, তো এই খাওয়ান খাইয়া এই ফোলাফানের রূপে এরা এই অত্যাচারগুলেন করে। তো আমার হিসাবে এই ঘরে ঘরেতে খাওয়ানগুলেন তা করে না দিয়া, তা করে এই খাওয়ানগুলেন না দিয়া তা করে বেতন হিসাবে বেতন রই দেওন, যে আপনি বেতনে কাজ করলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ান আর এক্সট্রা একটা বেতন থাকবো, আপনারা ফোলাফান সকালে পড়াইবেন। খাওয়ান খাওয়ান বন্ধ কেরে হ্যাগর হেরা যে বিয়া করে নিজের বউ হ্যাগর 5-6 ফোলামান থায়, হিয়ার পর আবার এই মসজিদও থাকিয়া আল্লাহর ঘরে থাকিয়া এই পাবলিকের খাওয়ান খাইয়া তাগর অত্যাচার করে। তো এটা একটা বড় ধরনের জিনা এবং জুলুম। তো আমিও এই সবার সাথে একমত যেন এই কাজটা মানে সরকারে ইনশাল্লাহ সরকারে বা প্রশাসনে যেন এটার ভাই একটু নজর দেয়। কেরে এটাও ইদানিং অত্যন্ত অনেক বাড়ছে, ঠিক আছে? একটা সেম বাংলাদেশটার মধ্যে একটা এফটি দিনের মতো এটার ভাইরাস ফেলাই দিছে। তো যাক ইনশাআল্লাহ ঈদ মোবারক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।